এত কষ্ট করে জুলাই আন্দোলন করলো। যে সমস্ত নেতারা রিসেন্ট আজকে ঘটনা আপনারা শুনেছেন, হাদি ভাইকে আপনারা চেনেন, নাম হলো হাদি। 5ই আগস্টে যে আন্দোলন করেছিল, আন্দোলনের তিনি একজন মেজর একজন পার্সন ছিলেন আমার ভাইয়েরা। এই লোককে আজকে গুলি করা হয়েছে মাথায়। বাঁচবে কি বাঁচবে না গ্যারান্টি নাই, মাথায় গুলি করলে তো বাঁচার কথা না। আল্লাহ যদি হায়াত দেয় হয়তো বাঁচতে পারে, মাথায় গুলি করেছে। চিন্তা করুন, যেই সমস্ত ছাত্রদের কারণে আজকে মানুষেরা এই যে আমরা কথা বলছি, কোরআন থেকে কথাগুলো ঠিকঠাক বলতে পারছে, অনুমতি লাগতেছে না। বিগত সময় তো অনুমতি লাগতো, কথা বলেন ঠিক না? যেই সমস্ত ছাত্রদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা বানায়া একটা আন্দোলন আল্লাহ তাআলা বাতিয়ে দিয়েছেন, মুহূর্তের মধ্যে জালেমেরা পালাতে বাধ্য হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত ছাত্রদের উপরে যদি আপনারা ইনসাফ করতে না পারেন, সেই সমস্ত ছাত্রদের উপরে যদি আপনারা সিকিউরিটি ঠিকঠাক দিতে না পারেন, এই বাংলাদেশে তারা যদি সেফ না হয়, সাধারণ মানুষ তো সেফ হওয়ার প্রশ্নই আসে না, কথা বলেন ঠিক কিনা? আমি বলি আমার ভাইয়েরা, ডক্টর ইউনূস আসুক, হাসিনা আসুক, আর যে আসুক না কেন আমার ভাইয়েরা, সবাই আসবে আর যাবে, কিন্তু ইসলামের কোনো উপকার হবে না। সেই জন্য ইসলামের উপকার হলে ওমর ফারুকের মতো একজন নেতাই আমাদের দরকার, যেই নেতা কোরআন দিয়ে দেশ চালাবে, কোনো দুর্নীতি চাঁদাবাজের সাথে সম্পৃক্ত থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে তো অবস্থা খারাপ, এই যে আমরা জীবনের কোনো নিরাপত্তা নাই বললেই চলে। বিগত সময়ে আওয়ামী লীগ যখন ছিল তখনও আমরা দেখতে পেয়েছি রাস্তাঘাটে 2-1 পিকআপ পুলিশের দেখা পেয়েছি। মাঝে মাঝে পুলিশ ভাইয়েরা আমাদেরকে দাঁড় করাতে বলতো, হুজুর খিচুড়ি আছে নাকি, সারা রাত না খেয়ে আসি, খিচুড়ির টোপলাগুলো দিয়ে যান, দিয়ে দিতাম খান। এখন এমন অবস্থা হয়েছে, রাস্তায় একটা কাক পক্ষী পর্যন্ত নাই, কোনো সিকিউরিটি নাই, জীবনের কোনো নিরাপত্তা নাই। আমার ভাইয়েরা, দেশের এমন বড় বড় অবস্থা হয়েছে যে শুধু চোর আর ডাকাত দিয়ে রাস্তায় ভরপুর। আমার ভাইয়েরা, এই দেশের ক্রান্তিকালীন সময়ে, এই সময় ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে মানুষের তাকদীর কখনো পরিবর্তন হওয়া সম্ভব হবে না। কারণ আমার ভাইয়েরা, যখন ইউনেস্কে আমরা দায়িত্ব দিলাম, দেওয়ার পর আমরা মনে করেছিলাম হায় রে, ভালো দায়িত্ব পালন করবে, অন্তত পক্ষে ইসলামের তো একটু উপকার হবে, কিন্তু আমরা কোনো উপকার পাই নাই। কারণ ব্যক্তি যেই আসুক না কেন, ইসলামের জ্ঞান না থাকলে সেই ইসলামের পক্ষে কাজ করবে না, কথা বলেন ঠিক কিনা? সেজন্য যেই ব্যক্তি আসুক না কেন তার ইসলামের নলেজ দরকার, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন মসজিদে তাবলিগ জামাত যায় না, বিভিন্ন মসজিদে তাবলিগ জামাত চলে যায়, তাবলিগের মানুষেরা আবার ফজিলতের হাদিসগুলো বেশি বলে, যে অমক আমল করলে অমক ফজিলত। বলতে বলতে একজন তাবলিগের হুজুর দাঁড়ায় গিয়া বলছে, যদি কোনো ব্যক্তি পাগড়ি বেঁধে নামাজ আদায় করে 70 গুণ সব বেশি পাওয়া যাবে। এ আমলের কথা এক শ্রোতা শুনছে, শোনার পরে পরে মাগরিবের নামাজ পড়তে আসছে, টুপি একখান আছে, গেঞ্জি ছিল আর লুঙ্গি ছিল। লোকটা আসার পরে নামাজে দাঁড়াবে, এমতো অবস্থায় তিনি ওই হুজুরের কথা মনে করেছে, হায় রে, হুজুর তো বলছে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সব পাওয়া যাবে, সেজন্য লুঙ্গিটা খুলা মাথায় পাগড়ি পাচ্ছে। আমার ভাইরা বলেন তো দেখি, ওর নামাজ কি হবে? ও তো ফরজই ঠিক নাই, ওর নফল সুন্নত নিয়ে তো কোনো কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? আগে ফরজ ঠিক করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মানে আপনি আর আপনার মতো চলতে পারবেন না, মন গড়া চলতে পারবেন না। আল্লাহর কোরআন যেদিকে বলেছে পূর্ণাঙ্গ ভাবে আপনাকে সেদিকেই চলতে হবে, কথাকার। আপনি আল্লাহকে মানবেন, আবার মাজারে গিয়ে সিজদা দিবেন, এটা চলবে না। আল্লাহকে মানবেন, পীরের কদমে সিজদা দিবেন, চলবে না। আল্লাহকে মানবেন, মানব রচিত আইন দিয়ে দেশ চালাবেন, চলবে না। আল্লাহকে মানলে আল্লাহ রাহুল খলকলাম, সৃষ্টি যার আইন চলবে, তার কথা বলা ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক ব্যক্তি তো এখন বলে শরিয়া আইন বিশ্বাস করি না। আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি, যে বলেছে শরিয়া আইন বিশ্বাস করি না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। আপনি যে দলেরই হক না কেন, সেটা আমার দেখার বিষয় না। আপনি যে কথা বলেছেন,
আপনাকে বাংলার জমিনে অনেক মানুষ আইডল মানে, আপনার দ্বারা হাজার হাজার যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাবে, ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বলি, মিডিয়াতে যেভাবে বলেছেন সরিয়ে আইন বিশ্বাস করি না, মিডিয়াতে একইভাবে ক্ষমা চাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন হুজুর আল্লাহর কোরআনে রাজনীতি আছে। সেই দিন আমার ভাইরা রিসেন্ট 2 দিন আগে আমি রাজশাহী মাহফিলে গিয়েছিলাম। গোদাগাড়ি বিএনপি চেয়ারপারসনের ডান হাত আমার ভাইরা 2টা মন্ত্রী 2 পাশে বসা, বিশাল বড় মাহফিল, হাজার হাজার লোক সামনে। ওই মন্ত্রী সাহেবকে 5 মিনিট সময় দিয়েছে। তিনি আমার আগে দাঁড়িয়ে বলছে, হুজুরদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হুজুর খবরদার ইসলাম আর রাজনীতি এক জায়গায় করবেন না। আমার ভাই বলেন তো, এই কথা বললে কি ঈমান থাকবে? শরিয়া আইন কয়টা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যতগুলো আয়াত দিয়েছে তার ভিতরে 500 আয়াত দিয়ে শরীয়তের আয়াত। কয়টা? 500 আয়াত দিয়েছে যেগুলো শরীয়তের আয়াত। এই 500 আয়াতের মধ্যে একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, ফতুয়াকার। আপনি যে দলই হন, আমার দেখার বিষয় না। আমি কোনো দলের দালালি করতে আসি নাই, আমি কোনো দলও করি না। আমার ভাইয়েরা, আমরা একজন দিনের দায়ী হিসেবে কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে শর্তটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটা হলো ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। একজন দায়ীর বৈশিষ্ট্য হবে মানুষকে সতর্ক করা, আল্লাহর দিকে ডাকা। কার দিকে? আপনি ভুল করেছেন, ভুলটা ধরিয়ে দেওয়া লাগবে। আওয়ামী লীগের দিকে ডাকা যাবে না, বিএনপির দিকে চলবে না, জামাতের দিকে চলবে না। যার দিকে ডাকতে হবে তিনি কে? সিদ্ধান্ত আপনার, আপনি কোন দিকে যাবেন আমার ভাইয়েরা। সেই জন্য আমরা চাই আগামীতে যে আসুক না কেন, আমরা দেখতে চাই কোরআনের আইন। কারণ কোরআন দিয়ে দেশ চললে মানুষেরা ইনসাফ প্রতিষ্ঠিত হবে, মানুষেরা মায়ের কোলে থাকার মতো সেফ থাকবে। কথা বলেন? সেই জন্য আমার ভাইয়েরা, বিগত সময় আমরা সব দেখেছি, এক সরকার গেছে আর এক সরকার আসছে, কিন্তু মানুষের তাকদীরের কোনো পরিবর্তন। আমার ভাইয়েরা, আমলনামা যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাতে দিবেন, যেই সমস্ত মানুষেরা ভালো আমল যারা করেছে এদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে। কোন হাতে? ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর ফেরেশতাদের মাধ্যমে সংবর্ধনা দিয়া জান্নাতে ঢুকানো হবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক দিন আমরা প্রত্যেকদিন মাহফিল করছি, বিভিন্ন জায়গায় রিসেপশনের সুন্দর ব্যবস্থা থাকে, আমাদের স্লোগান দিয়ে লোকে লোকারণ থাকে, স্লোগান দিয়ে আমাদেরকে স্টেজে উঠানো হয় সংবর্ধনার মাধ্যমে। এই মুহূর্তে যদি আপনার 5 বিবিতে ডক্টর ইউনূস আসে, সংবর্ধনা কম হবে না বেশি হবে? কম না বেশি? শোডাউন দিয়ে তাকে আনা হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে আনা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা যারা জান্নাত পেয়ে যাবে তাদেরকে যেই সংবর্ধনা দেওয়া হবে, পৃথিবীর মানুষের ওই সংবর্ধনা জীবনে কখনো চোখেও দেখে নাই। আহলান সাহলান বলতে বলতে জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, জান্নাতে ঢুকানো হবে। আর যেই সমস্ত মানুষেরা জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে আমলনামা দেওয়া হবে বাম হাতে। জোরে বলেন, কোন হাতে? বাম হাতে আমলনামা শুধু দেওয়া হবে না, ফেরেশতারা এই ভুঁড়ির ভিতর দিয়ে, পেটের ভিতর দিয়ে বাম হাতটা ঢুকায়া দিবে, পিছন দিয়ে টান দিয়ে বের করবে। আমার ভাইয়েরা, বের করার পরে বাম হাতে আমলনামাটা দিবে। দেওয়ার পরে রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা পড়ো পড়ো, তোমার আমলনামাটা পড়ো। কিন্তু আমার ভাইয়েরা, আমলনামা তো পেছনে পেটের ভিতর দিয়ে ঢুকায়া পিছন দিয়ে বাম হাতটা বের করা হয়েছে, আমলনামা তো পিছনে, বান্দা দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা দেখার ব্যবস্থা করো। ফেরেশতারা ঘাটটা ধরে মটকায়া দিবে, পিছন দিকে ঘুরাইয়া দিবে, ঘাটটা ঝুলে যাবে। আমার ভাইয়েরা,
ঘাড় ভাঙ্গা নিয়ে ওই দিকে তাকাবে, আমলনামা সেই দিন দেখতে পাবে। পাওয়ার পরে এই পৃথিবীতে দেখবেন কিছু ঘাট টেরা লোক আছে না নাই? আছে না নাই? আবার কিছু চোর আছে, চুরি করার পরেও বলেন না চুরি করি নাই, অসম্ভব, আমার দ্বারা এই কাজ হতেই পারে না। আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দেখেন নাই বিগত সময়ে 5 আগস্টের আগে সারা বাংলাদেশে ছাত্র মেরে সাপ, খবরের নিউজে বলতেছেন না কোনো ছাত্রকে গুলি করাই হয় নাই। কথা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধু, এই সমস্ত মানুষেরা সেই দিন আমলনামা যখন দেখতে পাবে, পাওয়ার পরে বলবে আল্লাহ এই আমলনামা তো আমার নয়, ডুপ্লিকেট আমলনামা দেওয়া হয়েছে আমাকে। আমার ভাইয়েরা, এই পোস্টারটা যদি আবারও ছাপানো হয়, প্রিন্ট করা হয়, এই যে রং আছে এই রং কিন্তু থাকবে না, সাদা কালার হয়ে যাবে। আসল আর নকল। কথা বলেন এই পৃথিবীতে জাল টাকা আছে, আসল টাকার নকল টাকা যারা ধরতে পারে না এরা কিন্তু ঠকে যাবে। আমার ভাইয়েরা, সার্টিফিকেট ডুপ্লিকেট আবার অরিজিনালও আছে। সেই দিন মানুষগুলো বলবে আল্লাহ কি আমলনামা দিলা, এই আমলনামা তো আমার না, ভুলে মনে হয় অন্য জনের আমলনামা আমাকে দিয়েছো। কত বড় বাটপার, আল্লাহর ভুল ধরে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা দাঁড়া, এই যে আমার ভাইয়েরা ভিডিও হচ্ছে, কতগুলো ক্যামেরাম্যান আছে, ক্যামেরা দিচ্ছে প্রজেক্টরের মাধ্যমে, মা বোনেরা আমাকে দেখতে পাচ্ছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিশাল বড় প্রজেক্টরের মাধ্যমে, বিশাল বড় স্ক্রিনের মাধ্যমে বান্দার আমলনামাগুলো স্ক্রিনে দেখায় দিবে। আল্লাহু আকবার। ভিডিও আকারে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবে, বান্দা কি আকামা করেছো, কুকর্ম করেছো, দেখো দেখো স্ক্রিন তাকায় দেখো, এই কাজ তুমি করেছো কিনা। বান্দা বলবে আল্লাহ এই কাজ আমি কেমনে করব, এটা মনে হচ্ছে ফেক ভিডিও। কারণ পৃথিবীতে তো ফেসবুক ছিল, এআই ছিল, আমরা দেখেছি ফেক ভিডিও বানানো যায়। কথা বলেন এর মাধ্যমে তো বিভিন্ন রকমের ভিডিও বানানো যায়, আপনাকে ছবি তুলে আপনাকে দিয়ে কথা বলানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগেই দেখতে পেলাম আমার ভাইয়েরা, একজন গর্ভধারিণী একজন মাকে অপারেশন করে পেট কেটে বাচ্চা বের করেছে, এর মাধ্যমে করেছে ভিডিওটা। বাচ্চা বের হওয়ার সাথে সাথে ডাক্তারকে বলছে, ও ডাক্তার কেন বের করলি আমাকে, কেন বের করলি? দুনিয়ার মানুষেরা তো ভালো নয়, যেখান থেকে বের করছস ওখানে দিয়াই, পৃথিবীতে আমি থাকতে চাই না। এর মাধ্যমে বানাইছে আমার ভাইয়েরা। কয়েকদিন পূর্বে দেখতে পেয়েছি ফিরাউন, নাম শুনেছেন কিনা? মিস্টার ফেরাউন, মিশরে জাদুঘরে তাকে রাখা হয়েছে। ওই ফেরাউনের ছবি উঠায়া ফেরাউনকেও কথা বলাইছে। কি একটা অবস্থা আমার ভাইয়েরা। ফেরাউন বলছে দুনিয়ার মানুষেরা আমি তো কত বড় জালেম ছিলাম, তোরা এখন আমার চাইতে বড় জালেম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই দিন জাহান্নামীরা ভিডিও দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ ওই ভিডিওটা আমার নয়, পৃথিবীতে ফেক ভিডিও ছিল, পৃথিবীতে এআই ছিল, এআইয়ের মাধ্যমে বিভিন্ন রকমের ভিডিও বানানো যেত। আল্লাহকে এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে তাদের জবানগুলোকে বন্ধ করে দিবে। মুখের জবানটা বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, কানের জবান খুলে দিবে, চোখের জবান খুলে দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো খুলে দিবে। আল্লাহু আকবার। জবানগুলো যখন খুলে যাবে, হাত সেই দিন সাক্ষ্য দিয়ে দিবে এই হাত দ্বারা আপনি কয়জনকে আঘাত করেছেন, এই হাত দ্বারা বিদেশের জমিনে একটা সিগনেচারের মাধ্যমে কত টাকা পাচার করেছেন, হাত সেই দিন সাক্ষ্য দিয়ে দিবে। কথা বলেন আজকে আমরা বড় বড় চোরদেরকে চিনি না, পিটির দায়ে যদি কেউ চুরি করে, একটা রুটি দোকান থেকে ছিঁড়ে দৌড় দিল, লোকজন তাকে গণধোলাই দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, যেই সমস্ত বড় বড় চোরেরা একটা সিগনেচারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করে, এদেরকে গণধোলাই দিব কোথায় আরো সংবর্ধনা জানাই। এইটা হলো আমার বাংলাদেশ। তৎকালীন সময় আমার ভাইয়েরা, বিগত সরকার যিনি ছিলেন তিনি সংসদ ভবনের ভিতরে দাঁড়ায় বলেছিলেন
আমার সংসদ ভবনের ভিতরে যতগুলো এমপি মন্ত্রী আছে সবার মধ্যে একজন সৎ ব্যক্তি আমি পেয়েছি, সেইটা হলো সালমান এফ রহমান। নাম কি? দরবেশ বাবা ক্লিন সেভ করে পালাইছে, জানেন না আপনারা? সালমান এফ রহমান সব চাইতে সৎ, তার চাইতে সৎ কোনো ব্যক্তি নাই যিনি একটা দুর্নীতি করেন নাই, 1 টাকা লুট করেন নাই, 1 টাকা ঘুষ খান নাই, 1 টাকা মেরে দেন নাই। 5ই আগস্টের পরে আমরা জানতে পারলাম, হাই রে, ভালো মানুষের যদি অবস্থা হয়, না জানি খারাপ মানুষের কি বেহাল অবস্থা। কথা বলেন ঠিক কিনা? শেষ মুহূর্তে তদন্ত করে জানা গেল এই পৃথিবীতে, এই বাংলাদেশে সালমান এফ রহমান যত কোটি টাকা লুট করেছে, এত কোটি টাকা বাংলাদেশের রেকর্ডে কখনো চুরি হয় নাই। আমার ভাইয়েরা, এই হলো অবস্থা বড় বড় চোরদের। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাতের জবান খুলে দিবে, হাত সেই দিন সাক্ষ্য দিয়ে দিবে কয় টাকা তুমি মানুষের হক নষ্ট করেছো। কথা বলেন ঠিক কিনা? হাত সাক্ষ্য দিয়ে দিবে। অনেক হাজী সাহেব আছে মেয়েদের হক নষ্ট করে আর 3 বার করে হজ করে, আছে না নাই? হাজি একটা না, ট্রিপল হাজি লাগাতে হবে, কিন্তু মেয়েকে বলে সন্তানদেরকে সব অর্থগুলো লিখে দিয়ে, সব সম্পদগুলো লিখে দিয়ে মাকে বলে, মা তোকে দোয়া করে দিলাম, অনেক বড় হবি, রাখো তোমার দোয়া, আগে সম্পদ দাও। কথা বলেন? তোমার সম্পদ নাই, তুমি দোয়া, তোমার দোয়া দিয়ে কোনো কাজে লাগবে না। লাগবে? খবরদার বাবা, আপনাকেই বলছি, ছেলেমেয়ের হক যদি সুন্দর করে সুষ্ঠুভাবে বন্টন না করে যান, আপনি একবার হজ কেন, আপনি 70 বার হজ করলেও আপনি জান্নাতে যেতে পারবেন না। সেই জন্য আমার কারো হক নষ্ট করা যাবে না। সেই দিন হাত কিন্তু সাক্ষী দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে। এই পা দ্বারা আপনি হেঁটে হেঁটে মেলায় গিয়েছেন নাকি মাহফিলে বসেছেন। কথা বলে? সেই দিন পা সাক্ষ্য দিয়ে দিবে। পা বলবে, আল্লাহ, কোরআনের আলোচনা হয়েছে, সেখানে বসা ব্যতীত, সেখানে বসা বাদ দিয়ে মাহফিলে গিয়ে মেলাতে ঘুরেছে, পা সাক্ষ্য দিয়ে দিবে। আমার ভাইয়েরা, সেই জন্য হিসাব করে চলতে হবে। এই পৃথিবীতে কেউ থাকবে না, সবাইকে একদিন চলে যেতে হবে, মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে আসুন 4 নম্বর, জাহান্নামীরা যে আফসোস করবে, সে আফসোসটা হলো আল্লাহর উপরে পরিপূর্ণ পূর্ণাঙ্গ ঈমান না আনার আফসোস। কারণ আমরা অনেক মুসলমান দেখতে পারি কিন্তু পরিপূর্ণ ঈমানদার না, আছে না নাই? এখন যদি বলি, ভাইয়েরা আমার, মাহফিলে আসার আগে ঈশান নামাজ কারা কারা পড়েছেন? আমি জানি বেজ্জতি হবে, অধিকাংশ হাত উঠবে না, আমি জানি। কিন্তু আমার ভাইয়েরা, মাহফিল শোনার আগে ঈশার নামাজ পড়াটাই বেশি জরুরি ছিল। কারণ ঈশা হচ্ছে ফরজ আর মাহফিল হচ্ছে নফল। আজকে আমাদেরও বেহাল অবস্থা হয়ে গিয়েছে আমার ভাইয়েরা। আমাদের অবস্থা কেমন হয়েছে, একটা উদাহরণ দিলে কি মন খারাপ করবেন? বিভিন্ন মসজিদে তাবলিগ জামাত যায় না? বিভিন্ন মসজিদে তাবলিগ জামাত চলে যায়, তাবলিগের মানুষেরা আবার ফজিলতের হাদিসগুলো বেশি বলে, যে অমক আমল করলে অমক ফজিলত। বলতে বলতে একজন তাবলিগের হুজুর দাঁড়ায় গিয়া বলছে, যদি কোনো ব্যক্তি পাগড়ি বেঁধে নামাজ আদায় করে 70 গুণ সব বেশি পাওয়া যাবে। এ আমলের কথা এক শ্রোতা শুনছে। শোনার পরে পরে মাগরিবের নামাজ পড়তে আসছে, টুপি একখান আছে, গেঞ্জি ছিল আর লুঙ্গি ছিল। লোকটা আসার পরে নামাজে দাঁড়াবে, এমতো অবস্থায় তিনি ওই হুজুরের কথা মনে করেছে, হাই রে, হুজুর তো বলছে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সব পাওয়া যাবে। সেজন্য লুঙ্গিটা খুলা মাথায় পাগড়ি পাচ্ছে। আমার ভাইরা বলেন তো দেখি, ওর নামাজ কি হবে? ও তো ফরজই ঠিক নাই, ওর নফল সুন্নত নিয়ে তো কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আগে ফরজ ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য পরিপূর্ণভাবে আল্লাহর উপরে 100% ঈমান আনতে হবে। কথাকার 90% ঈমান দিয়ে চলবে না, 99% ঈমান দিয়েও চলবে না। ঈমান আনতে হলে 100তে 100% আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে ইসলাম শব্দের ভুল ব্যাখ্যা করে, ইসলাম মানে শান্তি।
আমার ভাইয়েরা, ইসলাম শব্দের অর্থবোধক সবচাইতে যেটা অর্থ, আমার ভাইয়েরা, সবচাইতে ভালো যে অর্থ, সেই অর্থটা ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করে দেওয়া। মানে আপনি আর আপনার মতো চলতে পারবেন না, মন গড়া চলতে পারবেন না। আল্লাহর কোরআন যেদিকে বলেছে পূর্ণাঙ্গভাবে আপনাকে সেদিকেই চলতে হবে। কথাকার আপনি আল্লাহকে মানবেন আবার মাজারে গিয়ে সিজদা দিবেন, এটা চলবে না। আল্লাহকে মানবেন, পীরের কদমে সিজদা দিবেন, চলবে না। আল্লাহকে মানবেন, মানব রচিত আইন দিয়ে দেশ চালাবেন, চলবে না। আল্লাহকে মানলে আলা রাহুল খলকলাম, সৃষ্টি যার আইন চলবে তার কথা বলা ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক ব্যক্তি তো এখন বলে শরিয়া আইন বিশ্বাস করি না। আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি, যে বলেছে শরিয়া আইন বিশ্বাস করি না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। আপনি যে দলেরই হক না কেন সেটা আমার দেখার বিষয় না। আপনি যে কথা বলেছেন, আপনাকে বাংলার জমিনে অনেক মানুষ আইডল মানে, আপনার দ্বারা হাজার হাজার যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাবে, ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বলি, মিডিয়াতে যেভাবে বলেছেন শরিয়া আইন বিশ্বাস করি না, মিডিয়াতে একইভাবে ক্ষমা চাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন হুজুর আল্লাহর কোরআনে রাজনীতি আছে। সেই দিন আমার ভাইরা, রিসেন্ট 2 দিন আগে আমি রাজশাহী মাহফিলে গিয়েছিলাম। গোদাগাড়ি বিএমপি চেয়ারপারসনের ডান হাত, আমার ভাইরা 2টা মন্ত্রী 2 পাশে বসা, বিশাল বড় মাহফিল, হাজার হাজার লোক সামনে। ওই মন্ত্রী সাহেবকে 5 মিনিট সময় দিয়েছে, তিনি আমার আগে দাঁড়িয়ে বলছে, হুজুরদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হুজুর খবরদার ইসলাম আর রাজনীতি এক জায়গায় করবেন না। আমার ভাইরা বলেন তো, এই কথা বললে কি ঈমান থাকবে? শরিয়া আইন কয়টা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যতগুলো আয়াত দিয়েছে তার ভিতরে 500 আয়াত দিয়ে শরীয়তের আয়াত। কয়টা? 500 আয়াত দিয়েছে, যেগুলো শরীয়তের আয়াত। এই 500 আয়াতের মধ্যে একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ফতুয়াকার আপনি যে দলই হন, আমার দেখার বিষয় না। আমি কোনো দলের দালালি করতে আসি নাই, আমি কোনো দলও করি না। আমার ভাইয়েরা, আমরা একজন দ্বীনের দায়ী হিসেবে কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে শর্তটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা হলো ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। একজন দায়ীর বৈশিষ্ট্য হবে মানুষকে সতর্ক করা, আল্লাহর দিকে ডাকা। কার দিকে? আপনি ভুল করেছেন, ভুলটা ধরিয়ে দেওয়া লাগবে। আওয়ামী লীগের দিকে ডাকা যাবে না, বিএনপির দিকে চলবে না, জামাতের দিকে চলবে না। যার দিকে ডাকতে হবে তিনি কে? সিদ্ধান্ত আপনার, আপনি কোন দিকে যাবেন আমার ভাইয়েরা। সেই জন্য আমরা চাই আগামীতে যে আসুক না কেন, আমরা দেখতে চাই কোরআনের আইন। কারণ কোরআন দিয়ে দেশ চললে মানুষেরা ইনসাফ প্রতিষ্ঠিত হবে, মানুষেরা মায়ের কোলে থাকার মতো সেফ থাকবে। কথা বলেন? সেই জন্য আমার ভাইয়েরা, বিগত সময় আমরা সব দেখেছি, এক সরকার গেছে আর এক সরকার আসছে, কিন্তু মানুষের তাকদিরের কোনো পরিবর্তন। এত কষ্ট করে জুলাই আন্দোলন করলো যে সমস্ত নেতারা, রিসেন্ট আজকে এই ঘটনা আপনারা শুনেছেন, হাদি ভাইকে আপনারা চেনেন, নাম হলো হাদি। 5ই আগস্টে যে আন্দোলন করেছিল, আন্দোলনের তিনি একজন মেজর, একজন পার্সন ছিলেন আমার ভাইয়েরা। এই লোককে আজকে গুলি করা হয়েছে মাথায়। বাঁচবে কি বাঁচবে না গ্যারান্টি নাই, মাথায় গুলি করলে তো বাঁচার কথা না। আল্লাহ যদি হায়াত দেয় হয়তো বাঁচতে পারে, মাথায় গুলি করেছে। চিন্তা করুন, যেই সমস্ত ছাত্রদের কারণে আজকে মানুষেরা, এই যে আমরা কথা বলছি, কোরআন থেকে কথাগুলো ঠিকঠাক বলতে পারছি, অনুমতি লাগতেছে না। বিগত সময় তো অনুমতি লাগতো। কথা বলেন ঠিক না? যেই সমস্ত ছাত্রদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা বানায়া একটা আন্দোলন আল্লাহ তাআলা বাতিয়ে দিয়েছেন, মুহূর্তের মধ্যে জালেমেরা পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত ছাত্রদের উপরে যদি আপনারা ইনসাফ করতে না পারেন, সেই সমস্ত ছাত্রদের উপরে যদি আপনারা সিকিউরিটি ঠিকঠাক দিতে না পারেন, এই বাংলাদেশে তারা যদি সেফ না হয়, সাধারণ মানুষ তো সেফ হওয়ার প্রশ্নই আসে না।
কথা বলেন ঠিক কিনা? আমি বলি আমার ভাইয়েরা, ডক্টর ইউনূস আসুক, হাসিনা আসুক, আর যে আসুক না কেন আমার ভাইয়েরা, সবাই আসবে আর যাবে, কিন্তু ইসলামের কোনো উপকার হবে না। সেই জন্য ইসলামের উপকার হলে ওমর ফারুকের মতো একজন নেতাই আমাদের দরকার, যেই নেতা কোন দেশ চালাবে, কোন দুর্নীতি চাঁদাবাজের সাথে সম্পৃক্ত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রের কাজগুলো সারাদিন করেছে, রাত্রি যখন গভীর হয়ে গিয়েছে আমার ভাইয়েরা, ওমরে ফারুক রাষ্ট্রের টাকায় মোমবাতি কেনা, সেই মোমবাতি দিয়ে ওমরে ফারুক মোমবাতিটা জ্বালায়া দিয়া রাষ্ট্রের খাতাগুলো তিনি ফিল আপ করছিলেন। ওই সময় আমার ভাইয়েরা দরজার সামনে 3 থেকে 4 জন তার আত্মীয় স্বজনেরা আসলেন। আসার পরে ওমরে ফারুককে বলছে, ওমরে ফারুক, আমরা কি তোমার ঘরে প্রবেশ করতে পারি নাকি, কিছু প্রয়োজন ছিল? এ কথা যখন বলেছে আমার ভাইয়েরা, ওমরে ফারুক বুঝতে পেরেছে আত্মীয়রা আসছে, অবশ্যই তাদের স্বার্থের জন্য আসছে। ওমরে ফারুক বলছে, আত্মীয়রা একটু দাঁড়াও। দাঁড়ানোর কথা বলে মোমবাতিটা ফু দিয়ে নিভাইয়া দিলেন, আরেকটা মোমবাতি জ্বালালেন। জ্বালানোর পরে বলছে, আত্মীয়রা তোমরা ওয়েলকাম, এখন আসতে পারো। ওমরে ফারুকের আত্মীয় স্বজনেরা আসলেন। আসার পরে বলছে, ওমরে ফারুক, কিছুই তো বুঝলাম না, মোমবাতি তো একটা জ্বালানোই ছিল, কেনই তুমি মোমবাতিটা নিভাইয়া দিলা, আবার অন্য মোমবাতি কেন জ্বালাইলা? আগে তো জ্বালানোই ছিল, তখনই তো আমরা আসতে পারতাম। পারতে কি পারতো না? জ্বালানোই তো ছিল, কেনই নিভাইলা, কেনই জ্বালালা, কিছুই বুঝলাম না। আমার ভাইয়েরা, ওমরে ফারুক বলছে, ও আমার আত্মীয়রা শোনো, তোমরা তোমাদের কাজে আসছো, আমার আত্মীয় তোমরা যদি 2 মিনিট এখানে বসো, 2টা মিনিটের জন্য যদি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতিটা জ্বলে থাকে, এতটুকু মোমো যদি তোমাদের পিছনে ফুরায়, অতটুকুর জবাব দিয়ে তা আল্লাহর দরবারে আমার দেওয়া লাগবে। এমন রাষ্ট্রপতি যদি, এমন সরকার যদি বাংলার জমিনে আসে, এই বাংলার জমিনে কোনো দুর্নীতি থাকবে, কোনো চাঁদাবাজি থাকবে, কোনো সন্ত্রাসী থাকবে নাকি? কিছুই থাকবে না। আমার ভাইয়েরা, মানুষেরা মায়ের কোলে যেইভাবে সেফ থাকে সেইভাবে সেফ থাকবে। আজকে তো অবস্থা খারাপ, এই যে আমরা জীবনের কোনো নিরাপত্তা নাই বললেই চলে। বিগত সময়ে আওয়ামী লীগ যখন ছিল, তখন আমরা দেখতে পেয়েছি রাস্তাঘাটে 2-1 পুলিশের দেখা পেয়েছি। মাঝে মাঝে পুলিশ ভাইয়েরা আমাদেরকে দাঁড় করাতে বলতো, হুজুর খিচুড়ি আছে নাকি, সারা রাত না খেয়ে আসি, খিচুড়ির টোপলাগুলো দিয়ে যান, দিয়ে দিতাম, খান। এখন এমন অবস্থা হয়েছে, রাস্তায় একটা কাক পক্ষী পর্যন্ত নাই, কোনো সিকিউরিটি নাই, জীবনের কোনো নিরাপত্তা নাই। আমার ভাইয়েরা, দেশের এমন বড় বড় অবস্থা হয়েছে যে শুধু চোর আর ডাকাত দিয়ে রাস্তায় ভরপুর। আমার ভাইয়েরা, এই দেশের ক্রান্তিকালীন সময়ে, এই সময় ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে মানুষের তাকদীর কখনো পরিবর্তন হওয়া সম্ভব হবে না। কারণ আমার ভাইয়েরা, যখন ইউনেস্কে আমরা দায়িত্ব দিলাম, দেওয়ার পর আমরা মনে করেছিলাম, হায় রে, ভালো দায়িত্ব পালন করবে, অন্তত পক্ষে ইসলামের তো একটু উপকার হবে। কিন্তু আমরা কোনো উপকার পাই নাই। কারণ ব্যক্তি যেই আসুক না কেন, ইসলামের জ্ঞান না থাকলে সেই ইসলামের পক্ষে কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যেই ব্যক্তি আসুক না কেন, তার ইসলামের নলেজ দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আমার ভাইয়েরা, জাহান্নামীরা 4 নম্বর যে আফসোস করবে, সেটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান না আনার আফসোস। জাহান্নামীরা সেই দিন কি বলবে আল্লাহ রাব্বুল আলামিন, সে কথা পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুল জুমারের 56 নম্বর আয়াতে রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি যামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন যেন না হয় পরে কেউ বলবে, আমি তো আল্লাহর ব্যাপারে জুলুম করে ফেলেছি,
আল্লাহর উপরে তো আমি পরিপূর্ণভাবে ঈমান আনতে পারি নাই, সেই জন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে। এমন যেন তোমাদের না হয়, আল্লাহ আগেই আমাদেরকে সতর্ক করেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জাহান্নামীরা 5 নাম্বার যে আফসোস করবে, সেই আফসোসটা হলো নামাজ না পড়ার আফসোস। নামাজ ঠিকঠাক আদায় না করার আফসোস জাহান্নামীরা করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, সেই কিতাবের দাওয়াত আপনি দিন। ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পারবে মানুষদেরকে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখতে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আপনি জেনার সাথে যুক্ত আছেন তবুও মসজিদে আসেন, ঘুষের সাথে জড়িত আছেন তবুও মসজিদে আসেন, জুলুমের সাথে জড়িত আছেন তবুও মসজিদে আসেন, কারণ এই নামাজ পারবে আপনার সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে ফিরায় আনতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা নামাজের প্রতি তোমরা গুরুত্ব বাড়ায় দাও। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সকল কাজের চাইতে নামাজে গুরুত্ব বেশি দাও, সব জিনিসের চাইতে নামাজে গুরুত্ব তোমরা বাড়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বললেন। আর আজকে আমাদের যত রকমের অজুহাত সব নামাজে। কথা বলেন আমার ভাইয়েরা, সব চাইতে বেশি গুরুত্ব দিতে বলেছেন নামাজে, সেই নামাজ আজকে সব চাইতে গুরুত্বহীন হয়ে উঠেছে। আমার ভাইয়েরা, আপনার সন্তান, স্ত্রী, যাই কিছু আছে না কেন, সব চাইতে নামাজের ভিতরে